যেদিন এলাম শুক্রবার সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে এসেছিলাম, ফুচকা ঘুগনি কষা এখানে খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা। আমরা এখানে এসেছি, আমি বাবার বাড়ি এসেছি, অনেকক্ষণ থেকে এসেছি, ঠিক আছে। এখন কিছু কাজ করেনি এখানে। এখন আমাদের তরমুজ কাটা হয়েছে, এই যে সাড়ে নটার সময় তরমুজ খাওয়া হচ্ছে। এই যে মা আশেপাশে বসে আছে, এখানে দিদি, আমার রাজাবাবু। রাত 10টা মতন বাজে, চলে এসছে জামাইবাবু আর বৌদিও কলকাতা থেকে এলো, আর জামাইবাবুর মা এখানে লিচু, আম, মিষ্টি মানে সব রকমের জিনিসপত্র এনেছে, এখানে সব আছে। শনিবার দিন সকালবেলা তো গোপু সোনাদের সেবা দিদি করে দিয়েছে সকাল সকাল। তারপরে দেখতেই পেলে চা হচ্ছে, লাস্টের চাটা আমি গরম করছিলাম, আমি একটু দেরি করে উঠেছি তো। চা আর আগের দিনের বাসি লুচি, মানে কি বলবো, অমৃত এক কথায়। তো খাচ্ছি, তারপরে দেখতেই তো পেলে গ্যাসে ডাল বসে গেছে আমাদের উনুনে, গ্যাসে 2 জায়গায় রান্না হবে। এখন 8টা 3 বাজে, সকাল 8টা 3। এখন রান্নার তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে, মানে এখানে সব সবজি মা মানে কাটতে বসছিল, আমি এখন আলুগুলো কেটে দিচ্ছি। দিদি আরও সব চৈতন্য মহাপ্রভুর কাছে গেছে, আজকে একটা মানত আছে, তো আজকে আমি যেতাম, তো আমি আর যাইনি, আমার অসুবিধা আছে ওটার জন্য। তো যাই হোক, কালকে আরেক জায়গায় যাওয়া হবে, সেটা কালকে বলবো। তো আজকে আমার কটো বাবা, যেটা মেন উদ্দেশ্য, কটো বাবা আজ 2 মাসের পর মামা ভাতি খেতে এসছে, মামা ভাত খাবে, ঠিক আছে। তো ওইটারই তোড়জোড় চলছে। চলো তোমাদেরকে দেখা এখানে কি কি কাটা হচ্ছে। এই দেখো আলু নিয়ে বসছি এক ঝুড়ি, ওখানে ভাজাভুজির জন্য কাটতে কাটতে মা রেখে দিয়ে গেছে, এখানে সব সবজি আছে। হ্যাঁ, আজকে অনেক লোকের আয়োজন হয়েছে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি বড় কাকিমা অনেকটা গুছিয়ে দিয়েছি, মাও, তারপরে ছোটো কাকিমা এখানে রান্না করতে বসছে। প্রথমেই পটলগুলো ছেঁকে নিচ্ছে, তো তরকারি হবে আজকে নিরামিষের উপর, ঠিক আছে, শনিবার। তো যাই হোক, তাই জন্য মাছের কোনো আইটেম হচ্ছে না। পটল ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে, পটলের তরকারি হবে। এখানে কুমড়োর ঘন্টর জন্য আলু কাটা ছিল, তারপরে পনিরের জন্য আলু কাটা, পনির সব কিছু রেডি করে এখানে ভাজাভুজি হয়ে গেছে। আর আলু ছোটো ছোটো কুচনো আলু ভাজা হয়েছে। এখানে বড় কাকিমা সব কিছু মশলার জন্য বেটে নিচ্ছে। তো আমি এখানে বড় কাকিমাকে একটু মুখ দেখাতে বলছিলাম, আর ছোটো কাকিমা কিছুতেই মুখ দেখাবে না, এই যে লুকিয়ে ফেলছে, রান্না করছে। তো এখানে দেখো পনিরগুলো ভাজা হচ্ছে, পনিরগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, এই যে এখানে একটু দাঁড়িয়ে আছি, আমাদের কাকিমাদের এখানে সবজি টবজি এখানে চাষ হয়। এই যে কুমড়ো গাছ, লাউ গাছ, না এটা লাউ গাছ, এখানে সব ফুলের চাষ হয়েছিল। ওই যে পিছনে মাঠ, লোকেদের মাঠ। তো এখানে ঘুরছি, এখানে বড় কাকিমাদের পুঁই শাক, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, ঠিক আছে। মামাম পড়ে গেছে, মাথায় ঠাই লেগেছে। প্রথমে 3 রকমের ভাজা হয়েছিল, তারপরে 2 রকমের জিনিস অ্যাড করা হয়েছে, কুমড়ো আর বেগুন, 5 রকমের ভাজা। আগের দিন রাত্রে লিচু এনেছিল, টসটসের লাল লাল লিচু, আমি ওটা খেয়ে নিচ্ছি। আর এই যে রাজাবাবুর জন্য একটা গেঞ্জি প্যান্টের সেট আনা হয়েছিল, তো এইটা এখনই রাজাবাবু পরবে, চান করে নিয়েছে সোনামণি। তো দেখো আমাদের রাজাবাবুকে। সব কিছু রান্না কমপ্লিট, লাস্টে পাঁপড় ভাজা হচ্ছে গ্যাসে, ওটা বৌদি ভাজছে এখানে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, তারপরে দেখো এখানে আসন পাতানো হয়ে গেছে, আমার দিদির মেয়ে মানে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা সব খেতে বসে গেছে। আমার বড় কাকু এখানে দেখো ভাইটুকে এত বিচ্ছু হয়েছে কি বলবো, ইয়ার কি বোঝে না, খালি রাগারাগি করে, ঠিক আছে। তো বসে গেছে। যাই হোক, তো চলো, ভাত পড়ে গেছে, আলু ভাজা, ডাল পড়ে গেছে, ঘন্টও পড়ে গেছে, ঠিক আছে। তো মেনুতে ছিল আলু ভাজা, ডাল, ঘন্ট, পটল আলুর তরকারি, পনিরের তরকারি, চাটনি, পায়েস ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল। এখানে দেখো ফুল চলে এসছে, আমরা না ফুল কিনতেই ভুলে গেছি,
যাই হোক, তো আমার কাকিমা আর বৌদি মিলে গাছের কয়েকটা ফুল ছিল সব নিয়ে এসে এখানে দেখো আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এখন আমার বড় ভাই আমার দাদা বাইরে আছে, কলকাতায় আছে, তো আসতে পারেনি। এখানে মামা ভাতটা খাওয়াচ্ছে আমার বড় ভাই, মানে আমার ছোটো কাকুর বড় ছেলে, তারপরে ছোট ছেলে খাওয়াবে, তারপরে আমার যেহেতু আমার দাদা ঘরে নেই আমার বৌদি খাইয়ে দিচ্ছে ওকে। তো আমরা জোর করলাম যে বৌদি তুমি খাইয়ে দাও, দাদা নেই বাড়িতে। তারপরে ওর দিদি বললো আমিও খাওয়াবো, তো ওই জন্য ও খাওয়াচ্ছে। মাঝখানে না ভাইটু খাওয়াতে গিয়ে না তো একটু পায়েস একটু বেশি খেয়ে নিয়েছিল বাবা, তো বাবা একটু কাশি করছিল। যাই হোক, তারপরে জলটা খাইয়ে ঠিক হয়েছে। তারপরে আমার বর চলে এসছে, বর ডিউটি গেছিলো, তো এসছে, তো ও খেয়ে নিল, ও মামামকে রেখেছে। আমরা এখন লাস্টে খেতে বসেছি সবাই মিলে। দেখো এই যে আমার বোন আমার দিদি কী সব বলে যাচ্ছে, তো আমি এখন ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।